হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আমি কথা বলবো আপনাদের মাঝে, বিশেষ করে মালদ্বীপ বর্তমানে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যে সমস্যাগুলো আমি মোকাবেলা হয়েছি, সেই সমস্যাগুলা, এমনকি আমার বাংলাদেশের বিভিন্ন ভাই ব্রাদারদের নতুন আইসা বা দীর্ঘত 1 বছর আগে আইসা কি পরিস্থিতি, সেই কি অবস্থান বর্তমানে, সেইটা অবশ্য আমি বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক বন্ধুগণ, প্রথমত আমি আমার নিজের ব্যাপারটাই বলি। দীর্ঘত আজকে 1-1.5 বছর ধরে আমার 9 লাখ টাকা এক দালালে নিয়ে আমার লোক আনার কথা বললা, লোক আনতেছে না। যার কারণে আমি আমার এলাকার ভিতরে আজকে ব্যাকআপ খারাপ হিসাবে মানুষের সাথে পরিচিত হয়ে গেছি। যেই মানুষের সাথে একটা সম্পর্ক ভালো ছিল, আজকে সেই মানুষের সাথে আমার অনেক দরকার। কিন্তু একটি সময় আমার সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল, আমার পরিবারের সাথে, আমার প্রতিবেশী এলাকার ভিত্তিতে, আমার এলাকার ভিতরে খুব একটা সম্পর্ক হতে আমার সাথে খুব হাসি খুশি ছিল। আজকে সেই জায়গার ভিত্তিতে আমি অনেক খারাপ হয়ে দিছি। আজকে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে, একজন দালাল নামে যে সমস্ত মানুষগুলা, ওই সমস্ত মানুষগুলো আরেকজনের ক্ষতিগ্রস্ত করে, যার কারণে যাদের প্রতিটি জেলার মানুষই প্রতিটি প্রবাসী দেশগুলো আছে, এই কিছু টাইপের মানুষের জন্য মানুষের স্বাভাবিক সম্পর্ক মানুষের নষ্ট হয়। আজকে আমি বলতে চাই, দালাল নামে বিভিন্ন দেশে তো আছে, সৌদি বলেন, দুবাই করেন, মালয়েশিয়া, মালদ্বীপ, সব জায়গায় আছে। এই সমস্ত মানুষেরা দালালি করে দেখা গেছে বাড়িতে ঘর বাড়ি করে সবকিছু করে, আর সাধারণ মানুষ যারা দিন প্রবাস আছে তাদের দুর্দশা আর শেষ নাই। ভালো কোম্পানি আইনা দিতে পারে না, ভালো একটা বেতন পায় না, ফ্রি ভিসা আইনা হালাত হয়, কাজ দেয় না, খোঁজ খবর নেয় না, এরকম প্রচুর পরিমাণে সমস্যাগুলো আছে। দীর্ঘত 1.5 বছর আগে যারা দিন এই মালদ্বীপে এসেছে 4 লাখ টাকা দিয়ে, বর্তমানে মালদ্বীপ আসতেছে 6 লাখ টাকা, 5 লাখ টাকা। তাদের ঠিক মতন কাজ কাম দেওয়া হইতেছে না। একজনের মাধ্যমে যদি একটা কাজ দিয়ে দেয়, পরবর্তীতে দেখা গেছে আর কোনো খোঁজ খবর নেয় না। বর্তমানে এরকম পরিস্থিতি চলতেছে, বিশেষ করে মালদ্বীপ। আর অবশ্য বর্তমানে বিশ্বের ভিতরে এশিয়া কান্ট্রি মহাদেশের ভিতরে বিশেষ করে এই মালদ্বীপে, আমি যেটা জানি, মালদ্বীপ, মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাই, এই কয়টা কান্ট্রির ভিতরে বাংলাদেশের প্রবাসী সবচেয়ে ভাই ব্রাদার বেশি কাজ কাম করে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা দিন দালালি করে, যারা দিন মানুষ নেয় প্রতি এলাকার থেকে, মেয়র চেয়ারম্যান, আইনতভাবে আপনারা ডকুমেন্টস নিয়ে টাকা পয়সা লেনদেন করবেন। কোনো দালালকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমি আইনের আওতার ভিতরে যাতে সবসময় ডকুমেন্টস নিয়ে কাজ করা হবে, সেই মাধ্যমে ভিত্তি করে আপনারা প্রবাসে পাড়ি জমাবেন। আর দালালেরা কেন টাকা পয়সা নিয়ে মানুষের ঘর বাড়ি করবে, আর আমরা সাধারণ মানুষ বিভিন্ন দেশে গিয়া, বিদেশের বাইরে সৌদি আরব অসংখ্য মানুষ রাস্তাঘাটে মাঠে পড়ে রয়েছে, মালয়েশিয়া, এই কিছু কান্ট্রি, বর্তমানে মালদ্বীপের একই পরিস্থিতি। আমি সেইটা যেন আমাদের এই প্রবাসী পক্ষ থেকে, প্রবাসী যারা দিন বিভিন্ন কাজ করে বাংলাদেশের প্রবাসীদের নিয়ে, এটা আইনগতভাবে কঠিন করতে হবে। প্রতিটি দেশের হাই কমিশন থেকে, বাংলাদেশের হাই কমিশন থেকে মজবুতালি হতে হবে। আমার বিশেষ অনুরোধ করলো, এটা আমি কঠোরভাবে আমাদের প্রবাসী নিয়ে একটা সেফটি দিতে হবে। বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি, বিশেষ করে এই আমাদের যে রেমিটিস দেশের ভিতরে যাইতো, বিশ্বের ভিতরে মোটামুটি সেখানে ভিতরে বাংলাদেশের রেমিটিস সবচেয়ে মালদ্বীপ থেকে বেশি যাইতো। বর্তমানে অর্থনীতি, যে টাকা পয়সা দিয়ে আমরা মালদ্বীপ প্রবাসী আমরা পাড়ি জমাইতেছি, আমাদের এই দেশের অর্থ দিয়ে, যে জায়গার ভিতরে 3 লাখের ভিতরে আমি যে সময় 2.5 লাখ টাকা দিয়েছি মালদ্বীপে 18 সালে, বর্তমানে সেই জায়গার ভিতরে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এই দেশের অর্থ দিয়ে আমরা যে আসতেছি, অর্থ আমাদের কামায় ইনকাম করে চালানোর দেশের অর্থ আমাদের রেমিটিস বাড়াইতে হবে। সেই জায়গার ভিতরে 6 মাস যদি কাজই না থাকে, এইভাবে পড়ে থাকতে হয়, দেশের অর্থনীতি কিভাবে বাড়বো, এইটা অবশ্যই মাথা রাখতে হবে। সেটা আমাদের এই প্রবাসীর একটা কঠোরভাবে, এটা আমাদের এই দালাল সংযোগ করে যারা এই সমস্ত ঘটনা করে, আইনের ভিতরে আইনা কঠিন বিচার করতে হবে। আর যারা টাকা পয়সা মার খেয়েছে বা টাকা পয়সা দেয় না, প্রতিটা জেলার যে সমস্ত দালালি করে, ওই সমস্ত বাইরে থেকে টাকা পয়সা উড়ানোর ব্যবস্থা করে দিতে হবে। বিশেষ অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটা বেশিরভাগ ফলো থাকবেন, মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক গ্রুপ, মালদ্বীপ জামাল টিকটক, আর বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ প্রিয় দর্শক বন্ধুরা।